হ্যালো, আমি রাঘা চ্যাটার্জি, পলিটিক্যাল সায়েন্স টিউশন টিচার। আজকে আমি আলোচনা করব ঠান্ডা লড়াই, নতুন ঠান্ডা লড়াই নিয়ে আলোচনা করব। যে আমরা যে 20 শতকে যে ঠান্ডা লড়াইকে জানি, সেই ঠান্ডা লড়াই শেষ হয়ে গেছে, কিন্তু সত্যিই কি ঠান্ডা লড়াই শেষ হয়ে গেছে নাকি প্রতিপক্ষ চেঞ্জ হয়েছে? তখন আমরা পড়েছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের ঠান্ডা লড়াই, শুধু আজকে প্রতিপক্ষ চেঞ্জ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে আছে, একদিকে চীন আছে। এবং তখন যখন ঠান্ডা লড়াই হয়েছিল, তখন সেখানে ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম নতুন নতুন অস্ত্র, ক্ষেপণাস্ত্র, পারমাণবিক অস্ত্র এবং ট্যাঙ্কার ইত্যাদি। কিন্তু বর্তমানকালে ঠান্ডা লড়াইয়ের যে অস্ত্রগুলো, সেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা, এছাড়া প্রযুক্তিগত ব্যবস্থা, এছাড়া সেমিকন্ডাক্টর। সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা হচ্ছে সেমিকন্ডাক্টর যার হাতে সে সব থেকে বেশি শক্তিশালী দেশ হিসেবে পরিচিত হবে। তাই এখন শুধুমাত্র সোভিয়েত ইউনিয়ন সরে গিয়ে চীন এসেছে। এখন এই বর্তমানেতে আমেরিকা সবসময় চাইছে যে চীনকে সীমিত করতে, চীনের ক্ষমতাকে সীমিত করতে। আগে ছিল মেড ইন চায়না, এখন হয়ে গেছে ডিজাইন ইন চায়না। এই নতুন পরিবর্তন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক বেশি চিন্তার মুখে ফেলে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এখন সব থেকে বড় প্রতিপক্ষ হয়ে গেছে চীন। তাই সব সময় মার্কিন যুক্তরাষ্ট্র চীনের ক্ষমতাকে সীমিত করার চেষ্টা করছে। এছাড়া চীন ডিজাইন ইন চায়না এই পদ্ধতি, চীন যেভাবে প্রযুক্তিগত ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এখন চীনকে সব থেকে নিজের বড় প্রতিপক্ষ মনে করছে। এবং প্রতিযোগিতা এখন দুটো দেশের মধ্যে, চীন ভার্সেস মার্কিন যুক্তরাষ্ট্র। তাই এখন সেমিকন্ডাক্টর যার হাতে, সে সব থেকে যেহেতু শক্তিশালী, তাই প্রশ্ন উঠেছে তাইওয়ানকে নিয়ে। তাইওয়ান কার হাতে আছে? চীন বলছে তাইওয়ান তার হাতে আছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় তাইওয়ানকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। কারণ সেমিকন্ডাক্টর সব থেকে বেশি উৎপাদন হয় তাইওয়ানেতে। তাই এখন সমস্যা তাইওয়ানকে নিয়ে। তাইওয়ান কার হাতে আছে? চীনের হাতে আছে নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আছে? এখন প্রশ্ন ভারতকে নিয়েও হয়েছে। ভারত কী করবে? ভারত সব থেকে বড় পরাশক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রকে সাপোর্ট করবে, তাকে কীভাবে, তার সঙ্গে কীভাবে ব্যালেন্স বজায় রাখবে, নাকি তার একটি প্রতিবেশী রাষ্ট্র চীন, তার সঙ্গে কীভাবে ব্যালেন্স বজায় রাখবে? তাই এই নিয়ে ভারতবর্ষ কিন্তু খুব একটা ভালো জায়গাতে নেই। ভারতবর্ষকেও সবসময় কিন্তু ব্যালেন্স করে চলতে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ঠান্ডা রাখবে নাকি চীনকে ঠান্ডা রাখবে। তাই ভারত কিন্তু চাক বা না চাক, পছন্দ করুক বা না করুক, একটি নতুন ঠান্ডা লড়াইয়ের মধ্যে সে কিন্তু ঢুকে গেছে। এই নিউ কোল্ড ওয়ার এরা, আমরা এই শব্দটি ব্যবহার করতেই পারি। শোনার জন্য অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আরও উৎসাহিত করবেন যাতে আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি। আজকের মতো তাহলে আসি।